হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1-এর যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলা। অর্থাৎ পার্ট হচ্ছে এখানে 2 থেকে 3টা পার্ট হতে পারে। প্রথম পার্টে তোমাদের থাকবে পার্ট 1-এ থাকবে তোমাদের থিওরামগুলা, ঠিক আছে? থিওরামগুলো নিয়ে আলোচনা থাকবে। পার্ট 2 এবং পার্ট 3-এ তোমাদের জন্য আলোচনা হবে। পার্ট 2 এবং পার্ট 3-এ তোমাদের জন্য আলোচনা আমি শেষ করার চেষ্টা করব ম্যাথগুলা, যেহেতু ম্যাথগুলো একটু বড় বড় পরের ম্যাথগুলা, এই কারণে হয়তো পার্ট আরও একটা বাড়ানো লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করব 2 এবং 3-এর মধ্যে ক্লিয়ার করা, যাতে তোমাদের এই 3টা পার্ট দেখলে প্রথম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যায়। তো চলো তারই ধারাবাহিকতা আজকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো শিখি। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের প্রথম যে এক্সাম্পল সেটা আমরা নিয়েছি এক্সাম্পল 8, যেটা গুরুত্বপূর্ণ। তো অক্ষদ্বয়ের দিক আমাদের অপরিবর্তিত রাখতে হবে। রাখে আমরা মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এত সমীকরণে রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা আমাদের থিওরাম 1-এর বিষয়। থিওরাম 1-এর বিষয়, সেখানে আলোচনা করা হয়েছে বিষয়টা। থিওরাম 1-এর বিষয়ে বলা হচ্ছে যে অক্ষদ্বয়ের দিকটা অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অক্ষদ্বয়ের দিক যা ছিল তাই থাকবে। তো দিক যা থাকার তাই থাকবে, কিন্তু যে মূল বিন্দুটা ছিল সেই মূল বিন্দুকে আমরা স্থানান্তর করব। তাহলে ধরো এই জায়গায় স্থানান্তর করলাম, এখানে আর একটা নতুন অক্ষ তৈরি হলো, কিন্তু দিক ঠিকই থাকবে। এক্স অক্ষের দিকে এক্স থাকবে, অয় অক্ষের দিকে অয় থাকবে। থাকার পর এখানে যে মূল বিন্দুটা হবে সেটা কিন্তু আলফা বিটা, এবং আলফা বিটা কি বিন্দু? আলফা দ্যাটস মিন কত? অন, বিটা দ্যাটস মিন কত? -1। তো এত বিন্দুতে আমরা স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এই সমীকরণটার আমাদের রূপান্তরিত সমীকরণটা বের করতে হবে। তো চলো আমরা সমাধান করি। সমাধান করার জন্য প্রথমে তোমাকে প্রশ্নে যে জিনিসটা আছে এই লাইনটা কিন্তু লিখে নিতে হবে একটু সাজিয়ে। তাহলে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে অন কমা -1 বিন্দুতে স্থানান্তর করায়। তো এই মূল বিন্দুকে ধরো আমরা ধরলাম এক্স আর হচ্ছে অয়, তাহলে স্থানান্তর করায় এক্স অয় এর রূপান্তরিত স্থানাঙ্ক। তো এই যে রূপান্তরিত স্থানাঙ্ক, এটাকে চাইলে আমরা আলফা বিটাও ধরতে পারি, চাইলে কিন্তু এক্স অন অয়নও ধরতে পারি, সেটা আমাদের সুবিধা মতো। তাহলে করায়, অর্থাৎ মূল বিন্দুকে না, এটা তো আলফা বিটা বিন্দুতে আমরা স্থানান্তর করছি, তাই না? তো স্থানান্তর করে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্কটা আমাদের কি হবে? এই যে রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্কটা হবে এক্স অন অয়ন, ঠিক আছে? তাহলে স্থানান্তর করে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স অন কমা অয়ন। তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি? অর্থাৎ এই যে বিন্দুটা স্থানান্তর হলো, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক মানে এক্স স্থানান্তর হয়ে কি হয়েছে? এক্স অন হবে, পরিবর্তিত হবে, এক্স পরিবর্তন হবে। কতটুকু পরিবর্তন হবে? আলফা পরিমাণ পরিবর্তন হবে। প্রথম যে আমরা বিষয়টা শিখছিলাম, অর্থাৎ প্রথম যে উপপাদ্যটা, থিওরেমটা। এবং অয়টা কি হবে? অয়ন পরিমাণ রূপান্তরিত হবে, এবং সেটা কতদূর পর্যন্ত রূপান্তরিত হবে? বিটা পরিমাণ রূপান্তরিত হবে। ওকে, তাহলে এখন আমরা জাস্ট মানটা বসাবো। তাহলে এক্স অন আলফার মান কত বলো তো? আলফার মান হচ্ছে +1। তাহলে সেখানে অয়ন বিটার পরিমাণ কত? -1, তার মানে -1। ঠিক আছে, মানে সূত্রটা এমন অয়ন প্লাস বিটার মান হচ্ছে -1। তাহলে পরের লাইনে দেখো অয়ন প্লাস মাইনাসে -1। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন পরেরটুকু দেখো। পরে আমরা কি করব? প্রদত্ত যে সমীকরণটা আছে এটাতে আমরা এই ভ্যালুগুলো প্রয়োগ করে দেব। তাহলে প্রদত্ত সমীকরণে by প্লাস c সমান 0,
এর রূপান্তরিত সমীকরণ হবে, প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণটা হবে কি, এ এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে x1 প্লাস 1 তার উপর হোল স্কয়ার প্লাস বি, ওয়াই এর মান হচ্ছে y1 মাইনাস 1 প্লাস সি সমান 0। তো দেখো তো এইটুকুতে কোনো প্রবলেম ফেস করছো কিনা, আশা করি করার কথা না। এর জায়গায় এ থাকুক, এখানে দেখো সূত্র হয়েছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি y1 মাইনাস বি প্লাস সি সমান 0। তাহলে এখন আমরা গুণ করে দিই a দিয়ে, তাহলে ax1 স্কয়ার প্লাস 2ax1 প্লাস a এর সাথে গুণ করলে a প্লাস by1 মাইনাস b প্লাস c ইজ ইকুয়াল 0। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের যে রূপান্তরিত সমীকরণ সেটা আমরা পেলাম। এখন দেখো তো কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় কিনা, না যায় না। তাহলে এখন আমরা জাস্ট কি করব, এক্স ওয়াই যেটা ধরছিলাম সেটাকে রূপান্তরিত করে দিব, ঠিক আছে, প্রতিস্থাপিত করব। এক্স অন অয়নকে এক্স ওয়াইতে প্রতিস্থাপিত করে পাই, করলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 2ax প্লাস বিওয়াইটাকে আগে লিখি বিওয়াই প্লাস এ মাইনাস বি প্লাস সি সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। সো ম্যাথের বিষয়টা ছিল আমাদের অক্ষদ্বয়ের দিকটা অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে আলফা বিটা পরিমাণ। তো আলফার মান 1, বিটার মান হচ্ছে -1, বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে, পরিবর্তিত অক্ষদ্বয় আমরা ধরলাম এক্স হয়ে গেল x1, y হয়ে গেল কি y1, সেই অক্ষদ্বয়ের সাপেক্ষে সমীকরণের রূপান্তরিত সমীকরণটা আমরা নির্ণয় করলাম। তো এই পর্যায়ে এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। দেখো, আচ্ছা 2 নাম্বার ম্যাথটা কি বলা হচ্ছে, যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 5 এর রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে থিওরাম 2 এর বিষয়। থিওরাম 2 এ বলা হয়েছিল যে মূল বিন্দুটা তোমার যেখানে থাকবে, হ্যাঁ মূল বিন্দুটা তোমার যেখানে থাকবে, এটা 0 0 ধরো মূল বিন্দুটা যেখানে থাকবে সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যা ছিল তাই থাকবে। তো রাখার পর তুমি অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণ আবর্তন ধরলা, তোমার এখানে একটা কোণ ছিল এক্স অক্ষের কোণটা 45 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এক্স অক্ষকে 45 ডিগ্রি অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণ আবর্তন করলে, তাহলে এক্স অক্ষকে 45 ডিগ্রি কোণ আবর্তন করলাম, তাহলে অয় অক্ষকে 45 ডিগ্রি কোণ আবর্তন করব, এটুকুকে ধরো 45 আবর্তন করলে এটা তো পরিবর্তন হয়ে যাবে, তাই না, মানে এই কোণটা অর্থাৎ এক্স অক্ষের ভ্যালুটা এবং ওয়াই অক্ষ অর্থাৎ তোমার অক্ষদ্বয় এটা তো পরিবর্তন হয়ে যাবে, তাই না। আচ্ছা, অর্থাৎ এটাকে 45 ডিগ্রি করে আবর্তন করলাম, এটাকে ওয়াই অক্ষকে 45 ডিগ্রি করে আবর্তন করলো, তাহলে নতুন যে আমাদের অক্ষটা হলো সেটা কিন্তু এইটা আর এইটা, অর্থাৎ এইটুকু, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমাদের সমাধান করতে হবে। তাহলে সেটা দেখো, সমাধান ধরি, প্রশ্নে যা ছিল তাই লিখব, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া, মূল বিন্দুর অবস্থান কি করব আমরা, অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে আমার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 5 এর রূপান্তরিত সমীকরণটা কত হবে। তাহলে আমরা মূলবিন্দুর অবস্থানটা অপরিবর্তিত রাখবো, ঠিক আছে, অর্থাৎ মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত থাকবো, এই জায়গাতেই থাকবে। তো থাকার পর অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করব, যদি আবর্তন করি তাহলে এক্সটা কি হবে,
তো এটা তো এক্স আর ওয়াই মূলবিন্দু, তাহলে এক্সটা কি হবে বলো তো? এক্সটা তো অবশ্যই এক্স অনে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এক্সটাকে তো আমরা এক্স অন লিখবো, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু মানে এটা তো পরবর্তী থেকে এক্স অনকে আবার এক্সে প্রতিস্থাপিত করব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এক্স হচ্ছে এক্স অন, এক্স সমান এক্স অন। এখন জিনিসটা কেমন হচ্ছে, কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সূত্রটা হচ্ছে এটা প্রথম থিওরেমে, এবং অয় সমান হচ্ছে এক্স অন সাইন 45 ডিগ্রি, ওকে, প্লাস অয় অন কস 45 ডিগ্রি। তো এই সূত্রটা এখন আমাদের এখানে ইউজ হবে। তোমরা অলওয়েজই মনে রাখবা, যদি মূলবিন্দু স্থির থাকে এবং থিটা কোণের নড়চড় হয়, তখন কিন্তু আমরা অলওয়েজই এই সূত্রটা ইউজ করব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, কারণ সেখানে কোণের বিষয় থাকবে, কোণের বিষয় এখানে আছে। আচ্ছা, এখন এক্স সমান কি তাহলে পাচ্ছি আমরা, ওইটা লিখে নেব, এক্স অন কস 45 ডিগ্রি মাইনাস অয় অন সাইন 45 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা কাজ করি, তাহলে এক্স অন কস 45 ডিগ্রি মান কি 1/√2, অয় অন সাইন 45 ডিগ্রি মান কি 1/√2। তার মানে তাহলে এখন যদি আমরা এখানে 1/√2 কমন নেই, তাহলে কি থাকে, এক্স অন মাইনাস অয় অন। আচ্ছা, সেমভাবে অয় সমান আমরা লিখতে পারি এক্স অন সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি প্লাস অয় অন cos 45 ডিগ্রি সমান এক্স অন 1/√2 প্লাস অয় অন 1/√2 ইজ ইকুয়াল 1/√2 আমাদের কি হবে বলো তো, কমন যাবে, তাহলে এখানে থাকবে এক্স অন প্লাস অয় অন। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের মানগুলো বের করা শেষ। জাস্ট এখন আমরা প্রদত্ত যে সমীকরণটা আছে সেখানে মানটা বসাবো। তাহলে প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ হবে, এক্স এর জায়গায় কি বসবে, 1/√2 এক্স অন মাইনাস অয় অন, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, যে পরিবর্তিত সমীকরণ তো এইটা, তাহলে স্কোয়ার মাইনাস এই যে মানে এই সমীকরণটার আদলই কিন্তু আমরা করব অয়ন, অয়নের ভ্যালু কত, 1/√2 এক্স অন প্লাস অয়ন সমান কত, 5। ওকে, আচ্ছা, তো এখন দেখো রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, তাহলে প্রথমে কি থাকে, 1/2 থাকে, আর এটা তো সূত্র হয়, অর্থাৎ এক্স অন মাইনাস অয়ন, তার উপর কিন্তু স্কোয়ারটা থাকে, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে এখানে কিন্তু 1/2 থাকে, আর এক্স অন প্লাস অয়ন তার উপর হোল স্কোয়ার সমান কত, 5। আচ্ছা, আমরা এখানে সূত্রটা লিখে ফেলি, অ্যাজ এ ফার্স্ট 1/2 থাকুক, এক্স অন স্কোয়ার মাইনাস 2 এক্স অন অয়ন প্লাস অয়ন হোল স্কোয়ার মাইনাস হাফ এক্স অন স্কোয়ার প্লাস 2 এক্স অন অয়ন প্লাস অয়ন হোল স্কোয়ার সমান 5। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করব, উভয় পাশ থেকে কিন্তু হাফ কমন নিব, ঠিক আছে, আর বাকি মানগুলোকে লিখে দিব। তাহলে এক্স অন হোল স্কোয়ার মাইনাস 2 এক্স অন অয়ন প্লাস অয়ন হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে গুণ করলে মাইনাস 2 এক্স অন অয়ন মাইনাস অয়ন হোল স্কোয়ার সমান 5। আচ্ছা, এখন একটু কাটাকাটির বিষয় দেখো তো যায় কিনা, হ্যাঁ যায়, কাটাকাটি দেখো, অয়ন এটা কাটা যায়, এক্স অন কাটা যায়, থাকে শুধু -4 এক্স অন অয়ন, তাহলে থাকে -4 এক্স অন অয়ন। আচ্ছা, আর গুণন করে দিলে 2 5-এর সাথে গুণ হবে মানে 10, তাহলে উভয় পাশ থেকে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কত হয়, আর 2 দ্বারা যদি ভাগ করে দেই, কারণ দুইটা কি তো ভাগ যায়, তাহলে এখানে হচ্ছে -2 এক্স অন অয়ন, আর এখানে হচ্ছে কত, 5, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে -2 এক্স অন অয়ন প্লাস 5 এর পাশে এসে হবে -5 সমান 0,
তো প্রথম ভ্যালুর আগে তো আমরা মাইনাস রাখতে পারি না, এই কারণে মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে 2x1 প্লাস 5 সমান 0। তো মাইনাস অপোজিটে গেলে এখন কি হবে, 0ই হবে। তাহলে এটা আমার লেখার দরকার নেই, এখন আমরা প্রতিস্থাপিত করব। কি করব বলো তো? প্রতিস্থাপিত x1 কে xy তে প্রতিস্থাপিত করে পাই, করলে কি হয়, 2xy প্লাস 5 সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মূল বিষয়টা। তারপরও প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা, ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে এখন আমরা এক্সাম্পল 12 করব। এক্সাম্পল 12 বলা হচ্ছে যে মূল বিন্দুকে স্থানান্তরিত না করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে সেম ভাবে এত সমীকরণকে রূপান্তর করো। ওই যে তোমার থিওরাম 2 কিন্তু এখানেও প্রয়োগ হচ্ছে। থিওরাম 2 এরই কিন্তু বিষয়, মূল বিন্দুকে স্থানান্তর করা যাবে না, না করে অক্ষদ্বয়কে আমরা একটা কোণে আবর্তন করব, তাহলে নতুন একটা অক্ষ হবে, সেই অক্ষের সাপেক্ষে আমাদের এই সমীকরণটাকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সেটা সমাধান এখন করি। দেখো সমাধান, মূল বিন্দুকে স্থানান্তরিত না করিয়া, ধরি লেখার দরকার নেই, মূল বিন্দুকে স্থানান্তরিত না করে, মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে xy এর রূপান্তরিত স্থানাঙ্কটা হবে x1 y1, অর্থাৎ xy এর রূপান্তরিত স্থানাঙ্ক তো অলওয়েজই x1 y1 হবে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। এখন দেখো তাহলে x সমান পাচ্ছি সেম ভাবে আগের মতো x1 cos 45 ডিগ্রি মাইনাস y1 sin 45 ডিগ্রি, আর y সমান পাচ্ছি x1 sin 45 ডিগ্রি প্লাস y1 cos 45 ডিগ্রি। তাহলে এটার যদি আমরা কাজ করি তাহলে সেটা দাঁড়াচ্ছে কি, দেখো এখানেই লিখে দেই, তোমরা একটু নিচে নিচে লিখবা। হ্যাঁ, তো দুইটার মানে যেহেতু 1/√2, আমরা 1/√2 কমন নিলাম, তাহলে থাকে x1 মাইনাস y1, সেম ভাবে x1 প্লাস y1। ওকে, আচ্ছা, এখন প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ, আমরা এখন জাস্ট এই যে সমীকরণটা আছে এটাতে মানটা বসিয়ে দিব। তো প্রথমে আছে x, প্রথমে আছে কি x এর জায়গায় x এর মান, তাহলে 1/√2 x1 মাইনাস y1, তার উপর আছে হোল স্কোয়ার। ওকে, মাইনাস 2 x এর জায়গায় x এর মান 1/√2 x1 মাইনাস y1। এখন এরপর আছে কি y এর জায়গায় y এর মান 1/√2 x1 প্লাস y1। ওকে, আচ্ছা, প্লাস y স্কোয়ারের মান কি 1/√2 x1 প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2x এর মান কত 1/√2 x1 মাইনাস y1 মাইনাস 4y, এর মান কত 1/√2 x1 প্লাস y1 প্লাস 3 সমান 0। তো আশা করি মান বসানোটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব এটাকে। তো ক্যালকুলেশনটা তোমরা দেখো, ক্যালকুলেশনটা এটা একটু জটিল প্রকৃতির কিন্তু বুঝলে সহজ। তো প্রথমে দেখো
1/√2 রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকে আমার 1/2। আর বাকি কাজটা আমরা পরে করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যা আছে তাই রেখে দেওয়া, অর্থাৎ সূত্র বসাতে হবে না, এখানে সূত্রটা পরে বসাবো আমরা। এখন এখানে দেখো কি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই জায়গাটা আমি একটু অন্য জায়গায় দেখাই। তো এই জায়গাটা একটু তোমরা লক্ষ্য করো, এই যে এই জায়গাটা, অর্থাৎ 1/√2 আর 1/√2 গুণ করলে কি হয়, 1/√2 ইন্টু 1/√2। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি বলতো, 1/√2 কয়টা, দুইটা, তাহলে স্কোয়ার, তার মানে কি 1/2। তাহলে কত দাঁড়াচ্ছে, 1/2 দাঁড়ায় তোমাদের। তো 1/2 আর সাথে কিন্তু কত আছে বলতো, এই যে 1/√2 মিলে আমরা 1/2 পাইলাম, আর সামনে কত আছে, গুণ আছে 2, তাহলে কাটা যায়, তাহলে কিন্তু আর কিছুই থাকে না, শুধু থাকে কি x1 মাইনাস অয়ন আর x1 প্লাস অয়ন, তাহলে মাইনাস লিখলাম x1 মাইনাস অয়ন, আর কি থাকে x1 প্লাস অয়ন। তো এইটুকুর কাজ করে আমরা কিন্তু এটা পাইলাম, প্লাস সেমভাবে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে 1/2 x1 প্লাস অয়ন। ওকে, তো এখন এইটুকুর কাজটা দেখো, এরকম থাকলে কি করতে হয়, এরকম থাকলে 2 আর নিচে, আচ্ছা 2 আর নিচে √2, তো নিচে তো আমরা এভাবে √2 রাখতে পারি না, তাই না? তা এই কারণে আমাদের উভয় পাশে কি করতে হবে, উপর নিচে √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে নিচেও √2 দ্বারা গুণ করব, তাহলে উপরে হচ্ছে 2√2, নিচে হচ্ছে দুইটা √2 মিলে √2 এর উপর স্কোয়ার, তাহলে 2√2, রুট আর স্কোয়ার কাটা যায় শুধু 2, দ্যাটস মিন কিন্তু আমরা শুধু পাচ্ছি √2। শুধু কত পাচ্ছি বলো তো, শুধু পাচ্ছি √2। তাহলে এই জায়গাটার কাজ করে আমরা কি পেলাম, শুধু √2, অর্থাৎ প্লাস √2 x1 মাইনাস y1। ওকে, তো সেম ভাবে এই কাজটাও দেখো, কত হয়, 4কে 4 আর নিচে হচ্ছে √2, তাহলে উভয় পাশে উপর নিচে √2 দিয়ে গুণ করব। তো নিচে √2 দিয়ে গুণ করলে কিন্তু শুধু 2, তাহলে এখন যদি কাটাকাটি করি 2, তার মানে কি 2√2, তাহলে এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি 2√2 মাইনাস 2√2 x1 প্লাস y1 প্লাস 3 সমান 0। আচ্ছা, আশা করি প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা কি করব, এখন যে জিনিসটা করবো সেটা লক্ষ্য করো, আমরা লসাগু করব। তো আমরা কিন্তু এই লাইনে আছি, এই লাইনে লসাগু করব। তার লসাগু করলে কত হয়, এখানে নিচে কত আছে 2, এখানেও নিচে কত আছে 2, বলো তো 2 আছে না, তাহলে লসাগু হচ্ছে আমাদের 2। আচ্ছা, তাহলে আমরা লসাগুটা লিখে নিই, লসাগুর ভ্যালুটা কত, 2। তো 2 নিলাম, তাহলে এখানে কি থাকে, x1 মাইনাস y1 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা তো আমরা যখন লসাগু 2 নিলাম, তাহলে এই জায়গাটা দেখো তো কি হয়, এই জায়গাটার নিচে তো কিছু নেই, মানে অন আছে, অন দিয়ে এটাকে ভাগ করলে তো এইটাই 2 হয়, তার মানে 2 থাকবে। আর এই সূত্রটা একটু লিখে নেই, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ছোট করে নিলাম এই লাইনটাকে, দেখো প্লাস, তো এখানে নিচে 2 আছে, 2 ভাগ করলে অন হয়, তাহলে অন দ্বারা এটাকে গুণ করলে এটাই x1 প্লাস y1। ওকে, তো এখন এটার কাজ করে, এটার নিচে কত আছে অন, অন দ্বারা 2কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 দ্বারা √2 গুণ করলে 2√2 x1 মাইনাস y1। ওকে, আচ্ছা এখন এটা দ্বারা এটাকে ভাগ করো। আচ্ছা, বিদ্যুৎ বিভ্রাটে একটা সমস্যা হয়েছিল। এখন দেখো আমরা এখন তাহলে কি করব বলো, এই 2 অর্থাৎ এখানে নিচে কত আছে বলো তো, অন আছে, অন দিয়ে 2কে ভাগ করলে তো 2 হয়, তাই না? এখন 2 দিয়ে 2√2 গুণ করবো, তাহলে 2√2 কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে, তাহলে হচ্ছে 4√2, তাই না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো, 4√2, সাথে হচ্ছে x1 প্লাস y1। ওকে, এখন আমরা ধ্রুবককে করবো, এটা নিচে অন, তাহলে অন দ্বারা 2কে ভাগ করলে 2, 2 দ্বারা 3কে গুণ করলে কত হয় 6, সমান কত 0, সমান তাহলে আমরা কত পাইলাম বলো, 0 পাইলাম। তো এই হচ্ছে আমাদের এখানকার কাজটা ছিল। এখন আমরা কি করব, আর গুণন করে দিব। তাহলে আর গুণন করে দিলে দেখো তো এই 2 এর সাথে 0 গুণ আছে, তার মানে আলটিমেটলি কত হচ্ছে পরের লাইনে, তোমরা একটু লাইনটা লিখবা, আমি লাইনটা লিখবো না। এই 2 এর সাথে এই 0 নিচে কিছু নামে তো অন আছে, তাহলে এটার সাথে অন গুণ করলে এইটাই, আর 2 এর সাথে 0 গুণ করলে 0, তার মানে এখানে আলটিমেটলি 0টা নেই। তোমরা পরের লাইনে কাইন্ডলি একটু 0, এই মানে এখানে 2 থাকুক, পরের লাইনে তোমরা কি করবা, 2টাকে 2 এর লাইনটা করে উঠিয়ে দিবা, ঠিক আছে? তো এরপরে দেখো, এরপরে আমরা কি করব, এখন এখন আমরা খুব ইজিলি এখানে সূত্র বসিয়ে দেই, দেখো তাহলে x1 স্কোয়ার মাইনাস 2 x1 y1, হ্যাঁ, প্লাস y1 হোল স্কোয়ার
মাইনাস টু এক্স অন স্কোয়ার প্লাস টু ওয়াই অন হোল স্কোয়ার, জাস্ট গুণ করে দিচ্ছি বাইরের মানটার সাথে। এখানে থাকতেছে প্লাস এক্স অন প্লাস ওয়াই অন, আচ্ছা, আর এখানে থাকতেছে প্লাস টু রুট টু এক্স অন মাইনাস টু রুট টু ওয়াই অন, আর এখানে থাকতেছে, এটা একটু নিচে লিখি, মাইনাস ফোর রুট টু এক্স অন মাইনাস ফোর রুট টু ওয়াই অন প্লাস সিক্স ইজ ইকুয়াল জিরো থাকে। তো এই জায়গাটুকু তোমরা একটু কাইন্ডলি ভালো করে লক্ষ্য করো, মানে এই জায়গাটুকু তোমরা দেখো ভালো করে যে এই জায়গাটুকু তোমরা বুঝছো কিনা। বুঝলে কিন্তু পরের লাইনটা খুবই ইজি। দেখো জাস্ট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখি কাটাকাটি যায় কিনা কোনোটার সাথে কোনোটা। আচ্ছা, এখানে আছে মাইনাস টু এক্স অন ওয়াই অন, রাইট দ্যাট। আচ্ছা, এইটার সাথে আমাদের কোনটা কাটা যায়? এখানে আছে, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের একটা জিনিস দিতে মিসিং হয়েছে। এখানে কিন্তু একটা স্কোয়ার হবে, সেই স্কোয়ারটা কিন্তু আমরা দেইনি। তাহলে এই লাইনটা কোথায় হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, যে এখানে আমরা তো যেটা করছি এটা থাকবে, মাইনাস টু থাকবে, এক্স অন হোল স্কোয়ার থাকবে প্লাস, আচ্ছা এখানে থাকতেছে হচ্ছে দুই দ্বারা দুইকে ভাগ করে অন, তাহলে এখানে হবে একটা স্কোয়ার, তাহলে এখানে টু রুট টু এক্স অন মাইনাস ওয়াই অন থাকবে, মাইনাস ফোর রুট টু এক্স অন প্লাস ওয়ান প্লাস সিক্স, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এই লাইনটা আমাদের একটু আবার লিখতে হবে কাইন্ডলি, হ্যাঁ তোমরা সেই লাইনটা একটু দেখো মনোযোগ দিয়ে। তাহলে আমরা যে লাইনটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এক্স অন হোল স্কোয়ার মাইনাস টু এক্স অন ওয়াই অন, ওকে। আচ্ছা, এরপরে প্লাস ওয়াই অন হোল স্কোয়ার সূত্র, এরপরে দেখো মাইনাস টু এক্স অন হোল স্কোয়ার প্লাস টু ওয়াই অন হোল স্কোয়ার। আচ্ছা, সেমভাবে এখানেও সূত্র আছে, তাহলে এক্স অন হোল স্কোয়ার প্লাস টু এক্স অন ওয়াই অন প্লাস ওয়াই অন হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এখন আবার এইটুকুতে গুণ করে দিতে হবে, তাহলে প্লাস টু রুট টু এক্স অন মাইনাস টু রুট টু ওয়াই অন, সেমভাবে মাইনাস ফোর রুট টু এক্স অন মাইনাস ফোর রুট টু ওয়াই অন প্লাস সিক্স সমান জিরো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। তো আমরা এখন একটু যোগগুলা করে নেই, এক্স অন হোল স্কোয়ার আর এক্স অন, তাহলে কত হয়? টু এক্স অন হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ওয়াই অন হোল স্কোয়ার প্লাস ওয়াই অন হোল স্কোয়ার, তাহলে প্লাস টু ওয়াই অন হোল স্কোয়ার, ওকে। তো এইটুকু হলো, এখন আমরা জাস্ট পরেরগুলো সাজিয়ে লিখি, মাইনাস টু এক্স অন হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস টু এক্স অন হোল স্কোয়ার, এরপরে প্লাস টু ওয়াই অন হোল স্কোয়ার, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমরা দেখো এখানে মাইনাস টু এক্স অন ওয়াই অন আছে, তাই না? এখানে প্লাস টু এক্স অন ওয়াই অন আছে, তাহলে এইটার এটা কিন্তু কাটা যায়। তাহলে এখন এইগুলো লিখতে হবে আমাদের, টু রুট টু এক্স অন মাইনাস টু রুট টু ওয়াই অন মাইনাস ফোর রুট টু এক্স অন মাইনাস ফোর রুট টু ওয়াই অন প্লাস কত থাকে? সিক্স ইজ ইকুয়াল কত পাচ্ছি আমরা? আলটিমেটলি জিরো পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কাটাকাটি। দেখো কাটাকাটি কোনটার সাথে কোনটা যায়? এটার সাথে এটা কাটা যায়, তাহলে আমাদের আলটিমেটলি এখানে ভ্যালুটা কত থাকতেছে বলো তো? ফোর আয়ন হোল স্কোয়ার থাকে, অর্থাৎ টু আয়ন স্কোয়ার আর টু আয়ন স্কোয়ার, তার মানে কি ফোর আয়ন হোল স্কোয়ার, এই ভ্যালুটা আমাদের থাকতেছে। আচ্ছা, এরপরে তোমরা দেখো এখানে টু রুট টু এক্স অন আছে, এখানে মাইনাস ফোর রুট টু এক্স অন, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? মাইনাস টু রুট টু এক্স অন। আচ্ছা, এইটুকু গেল আমাদের। আচ্ছা, ফোর রুট টু অয়ন এখানে আছে আমাদের, এখানে আমাদের আছে কত? ফোর রুট টু অয়ন, আর আমাদের এখানে আছে মাইনাস টু রুট টু অয়ন, তার মানে কত? মাইনাস সিক্স রুট টু অয়ন। আচ্ছা, এটুকু তো হলো, তো কাজ শেষ। এখন শুধু থাকে প্লাস সিক্স সমান জিরো। তো দেখো এটা কিন্তু আমাদের আলটিমেটলি কাজ করার পরে যে ভ্যালুটা সেটা আছে। এখন আমরা কি করব? এক্স অন অয়নকে এক্স ওয়াইতে প্রতিস্থাপিত করব। প্রতিস্থাপিত করতে হবে কারণ আমরা তো ওখানে এক্স ওয়াই যে রাশিটা ধরে নিয়েছিলাম, তাহলে প্রতিস্থাপিত করে পাই। প্রতিস্থাপিত করলে কথায় দেখো, ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স, ওকে, মাইনাস সিক্স রুট টু ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়াল জিরো। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি প্রাপ্ত আনসারটা। সো আশা করি তোমরা এক্সাম্পল 12 বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা